আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৮৮ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে অধ্যায় ৫-এর দশমিক ভগ্নাংশের দেখি পারি কিনা ৪ নাম্বার থেকে ৬ নাম্বার পর্যন্ত এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। ৪ নাম্বার অঙ্ক, ০.৩২ সংখ্যাটিকে ১০ এবং ১০০ দিয়ে গুণ করি এবং ১০ দিয়ে ভাগ করি। প্রথমেই আমরা ০.৩২ সংখ্যাটিকে ১০ দিয়ে গুণ করার অঙ্কটি দেখব। এখানে বলেছে ০.৩২-এর ১০ গুণ হলো ৩২টি ০.০১-এর ১০ গুণের সমান। এখন আমরা ০.৩২-এর ১০ গুণ লিখি। গুণফল হলো ৩.২। আবার ৩২টি ০.০১-এর ১০ গুণ নির্ণয় করি। গুণফল হলো ৩.২। তাহলে এই গুণফল ৩.২ আর এই গুণফল ৩.২ উভয় সমান। তাহলে সংখ্যাটি হলো ৩২। এই ৩২ খালি করে বসালাম। এখন ০.০১ এবং ১০ গুণ করলে হয় ০.১। এই ০.১ হলো এই ০.১। তাহলে ৩২টি ০.১ অর্থাৎ ০.১ দিয়ে ৩২কে গুণ করলে হয় ৩.২। তাহলে দেখো, এখানেও ৩.২, এখানেও ৩.২, এখানেও ৩.২। এখন ১০০ দিয়ে গুণ করি। ০.৩২-এর ১০০ গুণ হলো ৩২টি ০.০১-এর গুণের সমান। এখন ০.৩২ এবং ১০০ গুণ করি। গুণফল হয় ৩২। আবার ৩২, ০.০১ এবং ১০০ গুণ করি। এই তিনটি সংখ্যা গুণ করলে গুণফল হয় ৩২। তাহলে সংখ্যাটি হলো ৩২। এই ৩২ খালি ঘরে বসবে। এখন এই ০.০১ এবং ১০০ এই দুইটি সংখ্যা গুণ করলে হয় ১। এই ১ হলো এই ১। তাহলে ৩২ দিয়ে ১কে গুণ করলে হয় ৩২। এখন দেখো, এখানেও ৩২, এখানেও ৩২, এখানেও ৩২। এবার ১০ দিয়ে ভাগ করি। ০.৩২-এর ১০ ভাগ হলো ৩২টি ০.০১-এর ১০ ভাগের সমান। আমরা এখন ০.৩২-কে ১০ দিয়ে ভাগ করব। ভাগফল হলো ০.০৩২। আবার ৩২ গুণন ০.০১-কে ১০ দিয়ে ভাগ করব। ভাগফল হবে ০.০৩২। তাহলে সংখ্যাটি হবে ৩২, যা এই খালি ঘরে বসবে। এখন দেখো, এই ০.০১-কে যদি ১০ দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে ০.০০১। এই ০.০০১ই হলো এখানে এই ০.০০১। এখন ৩২ দিয়ে ০.০০১-কে গুণ করলে গুণফল হয় ০.০৩২। তাহলে দেখো, এখানে ০.০৩২, এখানেও ০.০৩২ এবং এখানেও ০.০৩২। ৫ নম্বরে দেওয়া আছে খালি ঘর পূরণ করি। ১ নম্বরে ০.০৫ গুণন ৬। ০.০৫ হলো ৫টি ০.০১। ০.০১-কে যদি ৫ দিয়ে গুণ করি তাহলে হবে ০.০৫। এই ০.০৫ সমান হলো
0.05। তাহলে খালি ঘরে বসবে 5, অর্থাৎ 5টি 0.01। এবার দেখো 0.05 গুণন 6 হলো এই 6 এখানে লিখি। এখানে দেওয়া আছে 0.01। তাহলে এই 5টি 0.01 মিলে হলো এই 0.05। তাহলে এই খালি ঘরে বসবে। এখন 5 আর 6 গুণ দিলে হয় 30, তার মানে 30টি 0.01। এখন 0.05কে 6 দিয়ে গুণ দিই, 5 6 30। এই 0 এখানে বসলো, এই 0 এখানে বসলো। কয়টি সংখ্যার পরে দশমিক? 1 2। এখন এখানে দশমিক বসবে 1 2, 2টি সংখ্যার পরে দশমিক। তাহলে গুণফল হলো 0.30। আমরা এটাকে এভাবে লিখতে পারি 0.30। এখন 2 নম্বর অঙ্কটি সমাধান করব। 16.8 ভাগ 0.35। এখানে খালি ঘর দেওয়া আছে, খালি ঘরের সংখ্যাগুলো বসাবো। আমি এই অঙ্কটি অন্যভাবে করে তোমাদের দেখাচ্ছি। 16.8 ভাগ 0.35, এটাকে আমরা এভাবে লিখতে পারি 16.8 ভাগ 0.35। এখন এই দশমিক উঠানোর জন্য আমরা উভয়কেই, অর্থাৎ লব এবং হর উভয়কে যদি 100 দিয়ে গুণ দিই, দেখো হরকেও 100 দিয়ে গুণ দিলাম, লবকেও 100 দিয়ে গুণ দিলাম। এখন যদি এই 100কে কেটে দেই, তাহলে আবার 16.8 ভাগ 0.35 থাকে, অর্থাৎ মানে কোনো পরিবর্তন হয় না। এখন 16.8কে যদি 100 দিয়ে গুণ দিই, তাহলে গুণফল হয় 1680 ভাগ 0.35কে যদি 100 দিয়ে গুণ দিই, তাহলে গুণফল হয় 35। এখানে যদি আমি লব এবং হর উভয়কেই 100 দিয়ে গুণ দিতে পারি, তাহলে এখানেও আমি 100 দিয়ে গুণ দিই। 16.8কে 100 দিয়ে গুণ দিলাম, 0.35কে 100 দিয়ে গুণ দিলাম। এখন 16.8কে 100 দিয়ে গুণ দিলে গুণফল হয় 1680 ভাগ 0.35কে 100 দিয়ে গুণ দিলে গুণফল হয় 35। এখন 1680কে 35 দিয়ে ভাগ দিই, ভাগফল হবে 48। আমি এখানেও লিখলাম 48। এটা আমি তোমাদের বোঝানোর জন্য অঙ্কটি করেছি, রাফ। তাহলে ভাগফল হলো 48। আমরা খালি করে সংখ্যাগুলো বসাতে পারলাম। এখন 6 নম্বর অঙ্কটি সমাধান করি। একটি মোটরসাইকেল 4 ঘন্টায় 212.5 কিলোমিটার যায়। ক নম্বরে বলেছে মোটরসাইকেলটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? খুব সহজ অঙ্ক। 212.5কে 4 দিয়ে ভাগ দিলেই আমরা উত্তরটি পেয়ে যাই। তাহলে ক নাম্বার সমাধান করি। মোটরসাইকেলটি 1 ঘন্টা যায়, 212.5 কিলোমিটারকে 4 দিয়ে ভাগ দিলাম, ভাগফলটি হবে 53.125 কিলোমিটার। খ নম্বরে বলেছে মোটরসাইকেলটি 371.875 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগে? এখানে সময় চেয়েছে। খ নাম্বার সমাধান করি। 212.5 কিলোমিটার যেতে সময় লাগে, এই যে এখানে দেওয়া আছে 4 ঘন্টা, তাহলে এখানে লিখি 4 ঘন্টা। সুতরাং 1 কিলোমিটার যেতে সময় লাগে অবশ্যই কম, কম হলে ভাগ হবে। আমরা লিখি 4 ভাগ 212.5 ঘন্টা। এখন 371.875 কিলোমিটার যেতে সময় লাগে বেশি, বেশি হলে গুণ হবে। আমরা লিখি 4 গুণন
371.87 ভাগ হলো 212.5। 4 দিয়ে 371.87কে গুণ দিই, গুণ দিলে হবে 1487.48 ভাগ 212.5। 1487.48কে 212.5 দিয়ে ভাগ দিই, ভাগফল হবে 6.999 ঘন্টা, অর্থাৎ 7 ঘন্টা লিখতে পারি আমরা। উত্তর 7 ঘন্টা। আশা করি এই গুণ এবং ভাগ অঙ্কটি তোমরা নিজেরা সমাধান করতে পারবে। আগামী ক্লাসে 89 পৃষ্ঠার এই অঙ্কগুলো আমরা সমাধান করব। আশা করি তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।